তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে দেখো আমি আবার একবার, কালকে তোমরা দেখেছো একটা ভিডিওতে যে আমি ইন্ডিপেন্ডেন্স ডের জন্যে শর্টস করবো বলে, ভিডিও করবো বলে সাজাগোজা করেছিলাম। তো আজকেও সকালবেলা আবার রেডি হয়ে গেছি। কালু সব করে অনেক রাতে শুয়েছি, ওগুলো আবার সব তুলে গুছিয়ে শুতে হবে। আজকে দেখো এটা পড়েছি, আসছে কি না জানি না, আসছে না। কোমরে এইটা দিয়েছি, আমি কী করে নিতে হয় অ্যাকচুয়ালি জানি না। মাথার খোঁপাটা দেখো কী অপূর্ব করে দিয়েছে, আমার বড় মেয়ে করে দিয়েছে, আমি এসব পারি না। আমার বহুদিন ধরে ঘুম হচ্ছে না, চোখ মুখ ফুলেছে, থাইরয়েড প্রচুর বেড়েছে, হাত পায়ে খুব ব্যথা। তাও সেই নিয়ে যেহেতু একটা প্রফেশনে আছি, সেহেতু বিশেষ করে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাই সেলিব্রেট করা উচিত, তাই না? এত ভালো একটা দিন, আমরা এই দিনে স্বাধীনতা পেয়েছিলাম, প্রত্যেকটা মানুষের মনে একটা স্পিরিট আসার কথা এই দিনটা উপলক্ষে। তো যেহেতু আমার দাদু মিলিটারিতে ছিল, আমরা ছোটোবেলা থেকে না একটু স্বাধীনতা ব্যাপারটা নিয়ে খুব বেশি, কী বলবো, উৎসাহিত। তো সেই জন্যে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম পুরোটা কী করে দেখাতে হয় আমাকে। আমি ক্যামেরা না ঠিক ধরতে পারি না, অনেক দূরে ধরে, আমি ধরতে পারি না অত দূরে। আসছে কিনা আমি জানি না, পা অবধি আসছে আসছে। পায়েলটা করেছিল, বাবা পা তুলতে পারছি না। এই পায়েলটা আজকে পরেছি, আলতা পরেছি পায়ে, আর পা দেখাচ্ছে বলবে, পায়ে আলতা পরেছি, পায়েলটা পরেছি, আর ছমছম ছমছম আওয়াজ হচ্ছে, ছমছম। একটা গান আছে না, মোস্ট প্রবলি গোবিন্দার, ওইটা করবো বলে পায়েলটা পরেছি। আরও বিশেষ করে একটা গান আছে, जहाँ पाँव में पायल हाथ में कंगना, जहाँ पाँव में पायल हाथ में कंगना हो माथे पे बिंदिया, इट्स हैपेंस ओनली इन इंडिया, इट्स हैपेंस ओनली इन इंडिया। মিউজিকটা খুব সুন্দর আছে, মিউজিকটাও করে দিচ্ছি, গানের একেবারে যাই হোক। তো এই গানটা করবো আশা করছি। আর কী করবো, আরেকটা গান করবো, একটা গান আছে না, একটা গান আছে, भाभी कंगन खनकाती है और माँ लोरिया गाती है, मध्यम मध्यम से पवन चले, और ভুলে গেছি, বহুদিন আগে 90s গান ভুলে গেছি। তো ওটাও ভেবেছি করবো, আছে না জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, এটা করবো। আর একটা করবো, আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, सनम मेरा इंडिया, वतन मेरा इंडिया, ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे की बिंदिया, आई लव माई इंडिया, आई लव माई इंडिया। এটা ভেবেছি করবো। আর এখনও ঠিক করে উঠতে পারিনি, এই কটা ভেবেছি করবো। আর কী কী করা যায় তোমরা কিছু কিছু আইডিয়া দাও। আজকে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল আমাকে, বাংলাদেশ থেকে কমেন্ট করে বলছিলো যে দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, আর লিখেছিল যে ফেসবুকের লিঙ্কটা দিতে। তো ফেসবুকের লিঙ্ক আমি ব্লগের মধ্যেই বলে দিচ্ছি। ফেসবুকের লিঙ্ক না চ্যানেলে যাবে, চ্যানেলের ডেসক্রিপশানে সব দেওয়া থাকে। ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, তো চ্যানেলের ডেসক্রিপশান যেটা, ডেসক্রিপশানে ক্লিক করলে, মানে ক্লিক করা মানে চ্যানেলটাতে ক্লিক করলে একটা অবলিক মতো আসে, ওইটাতে এ করলে ডেসক্রিপশানে চলে যাবে। ডেসক্রিপশানে গিয়ে দেখবেন যে, আমার থেকে ছোটো না বড় আমি জানি না, দেখবেন বলে কথা বলা উচিত। তো ওখানে ডেসক্রিপশানে গিয়ে আমার ইনস্টাগ্রামের লিঙ্কও পাবেন আর ফেসবুকের লিঙ্কও পাবেন। যদি কারোর আমার ফেসবুকের লিঙ্ক দরকার হয়, এর আগেও একজন না 4-5 জন আমাকে কমেন্ট করেছিল ফেসবুকের লিঙ্কের জন্য, তো আমি তাদেরকে প্রোভাইডও করে দিয়েছিলাম। তো যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে ডেসক্রিপশানে ক্লিক করলে পেয়ে যাবে। মানে যখন চ্যানেলে ক্লিক করবে না, তখন ডেসক্রিপশানের একটা আসে চ্যানেলের, তখন ওখানে গেলে তুমি ইনস্টাগ্রামের লিঙ্কও পাবে, ফেসবুকের লিঙ্কও পাবে। যে বাংলাদেশের বন্ধু আমার আজকে কমেন্ট করেছিল তার উদ্দেশ্যে বললাম, বা যদি কেউ আমাকে ফেসবুকের লিঙ্ক চাও, তো
তো চ্যানেলে গেলেই পেয়ে যাবে, চ্যানেলের ডেসক্রিপশানে থাকে। তো আগে বলছিলাম দেওয়া শুরু করে গিয়ে করে আসি, ছমছম ছমছম করছি। আমার মেয়েকে বলি পুরোটা নিতে একবার, কারণ আমার পুরো লুকটা তোমরা দেখতে পাচ্ছ না, চোখ মুখ খুব ফুলেছে গো আজকে। আমার থাইরয়েড বেড়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, চোখ মুখ খুব ফুলে গেছে, বডি ওয়েটটাও বেড়ে গেছে। কি সুন্দর যখন ধানবাদে গেছিলাম একেবারে বডি ওয়েটটা কমে গেছিলো, মানে 70 ছিল সেটা 65 হয়ে গেছিলো। 5 কেজি কমা মানে আমার কাছে অনেক বেশি। তো সেটা মনে হয় আবার গেইন করলাম, যেহেতু থাইরয়েডটা খুব বেশি বেড়েছে। আর ভিটামিন D3 কমে গেলেও না ওয়েট বেড়ে যায়। তো জানি না কী করে কমাবো, চোখের নিচে কত টাকা করে ভাঁজ পড়ছে, এত ফুলেছি আমার তো সারা রাত ঘুম হয় না। এটা একটা মেন ব্যাপার। আমার পাল্টে কি সুন্দর আওয়াজ হচ্ছে, হাঁটছে। তো এই অবধি থাক আজকে, আবার মেয়েকে যদি পারি বলবো যে ফুল লুকটা দেখাতে, ঠিক আছে? এতে এই ব্লগটা শেষ করে দেবো, ফুল লুকটা তোমাদের দেখিয়ে নেবো, নিয়ে ব্লগটা শেষ করে দেবো। এখন যাই নাচু করে আসি, নাচু। তো আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেল দেখো প্লিজ আমার শর্টস দেখো না গো, আমি শর্টস করি, এই একই চ্যানেলে শর্টস আপলোড করি। তো শর্টসও দেখো। আজকে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে করবো কিছু শর্টস, কালকেও করেছিলাম, কাল রাতেও কিছু করেছিলাম, সেগুলো কালকে দুটো আপলোড করেছিলাম রাত্রিবেলা, দেরি হয়ে গেছিলো করতে, আপলোড করা হয়নি, রাতে করেছিলাম আপলোড। তো আজকেও করবো রাত 8টার সময়, প্রতিদিন আমি শর্টস আপলোড করি। প্লিজ আমার শর্টসেও গিয়ে একটুখানি দেখে আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কারোকে শেয়ার করো আমার চ্যানেলটার লিঙ্ক। আর কী বলবো, আর কিছু মনে আসছে না। তোমাদের আমার ব্লগ কেমন লাগে একটু জানিও। আমি একটু সবার থেকে ভিড়ের মধ্যে আলাদা, তো যেহেতু আমি না তোমাদের সাথে ডেলি ব্লগ দিতে পারি না, এমনি তোমাদের সাথে কথা বলি নানা রকমভাবে চেষ্টা করি, কিন্তু ডেলি ব্লগ ওই যে কাজ করে না সবাই, যে ডেলি রুটিনটা সকাল সকাল থেকে, সেটা তো আমি সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই আমার। যেহেতু আমি খুব বেশি পরিমাণে অসুস্থ থাকি, আমার কোনো অ্যাক্টিভিটি নেই। বাড়িতে সব কাজের লোক করে, বাকি যা করে সব আমার হাজব্যান্ড করে, আমি কিছু করতে পারি না, জানো তো। তো সেই জন্য আমি তোমাদের সেটা দেখাতে পারি না, যদি কোনো দিন কিছু করি সেটা দেখাবো, তো বাইরে বেরো সেটাই দেখাবো। এর বেশি কিছু অ্যাক্টিভিটি আমার কাছ থেকে তোমরা দেখতে পাবে না। তো আজকে এই পর্যন্ত থাক, তোমাদের পুরো লুকটা দেখিয়ে দিই, মেয়েকে বলি একটুখানি আমাকে লুকটা দেখিয়ে দিতে পুরো আমি কি সেজেছি। চলো দেখো এরকম সেজেছি, পায়ে করেছি, পায়েটা এই জামা পরেছি, এটা এইভাবে পরেছি, এটাকে এইভাবে নিয়েছি, হাতে এইভাবে দিয়েছি, মাথাটাকে বাচ্চারা একটু দেখো, এই কি ভগবান।